আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন? আজকে প্রচুর শীত পড়েছে তাই আমার তো এমনিতেই ঠান্ডার ধাত আছে। শীতে ঘুম থেকে উঠেই প্রচুর কাশছিলাম। কেশে অনেকটা বেলা অবধি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে টেবিলটা সেট করার পর, ফলগুলো সাজাবার পর আমি বলছি নাহ রান্নাবান্নার দিকে যাই একটু আগাই যেহেতু আজকে আমাদের আজকে নয় কালকে একটু বাড়িতে ছোটখাটো প্রোগ্রাম আছে একটা। তাই আজকে আমার মা, ভাবি আর ভাইপো সব আসতেছে। হুম, আমার ভাইপোটা তো আসার জন্যে খুবই আসার জন্যে তাই সে আসতেছে। আজকে সব বিকেলে আসবে। তাও আমি সকাল থেকে সবকিছু রেডি করে নিই। আর বেলা অবধি ঘুমিয়েছিল ১১টা বেজে গিয়েছে। আমি যে নাহ এবার আস্তে রান্নার কাজেও আগাই। আবার আমার ব্লগিং আছে মানে আরো দেরি হবে। তাই একটু করে। আজ আগের দিন সবকিছু রেডি করে রেখেছিলাম। আদা, পেঁয়াজ এটা সেটা সব কুচিয়ে অনেক করে রেখেছিলাম। মাংসটা ভেজে নেবো বলে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিলাম, দেখেছেন? এইভাবে মাংস মানে আমি এটা মানে ভাজবো। ভাজার জন্য আগে আদা রসুন, হলুদ আর চাট মসলা আর তারপর একটু গরম মসলা দিবেন। হ্যাঁ, নুন দিয়েছি। নুন দেওয়ার পর তারপর নুনটা অনেকটা একটু বেশি করে দিয়েছি কেন মাংসের ভিতর অব্দি যাবে ফোটে তারপর জিরে ভাজা মসলা সবকিছু দিয়ে মাখিয়ে টাখিয়ে তারপর লাস্টেতে একদম বাটা মসলা আমার দেওয়া থাকবে। গরম মসলাটা দিলাম মানে ভাজা মসলাও দিয়েছি আবার গরম মসলাও দিয়েছি যেহেতু পোল্ট্রির মাংস আর ভাজার পর যদি খেতে স্মেল করবে গন্ধ করবে তাই জন্য ভাজা মশলাটাও দিলাম আর গরম মসলাও তো দিলাম আর বাটা লঙ্কাটা দিলাম। বাটা লঙ্কা একদম ঝাল স্পাইসি হবে। যেহেতু কাশ্মীরি লঙ্কা বেশি ঝাল নয় কিন্তু আমি মানে খেয়ে দেখেছি এখন করে খাচ্ছি তো দেখেছি না মানে বেশি ঝাল লাগে। একটু মানে করার পর ঝাল লাগে। মাখিয়ে সবকিছুই করে এটা সেটা দিয়ে মাখাবার পর একটু জল দিয়ে মানে বসিয়ে দেবো। ও সেদ্ধ হবে। তারপর সেদ্ধ হওয়ার পর ওকে তেলে ফ্রাই করব। তো ওটা মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। তারপর একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে চিকেনটা ভাজা করবো আজকে। আমি টক দই-টই এইসব মাখিয়ে যে মানে ভাজা হয়, সেই ভাজাটা আমি করি না। এটা একটু আলাদা ধরনের একটু ভাজা করি। এটা খেতে আমার বেশি ভালো লাগে। একটু জল দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে ১০-১৫ মিনিট গ্যাসে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনটা দিয়ে দিয়েছি। এবার অন্য কাজের জন্য যাই। বলে বেগুন, আলু, পাতাকপি দিয়ে একটা চচ্চড়ি করব আর মাংস কষা করব আর একটু চিকেন ভাজা তো আছে আর চিকেন বিকেলে স্ন্যাক্সে খাওয়ার জন্যে একটু পকোড়া করব। তাই পাতাকপিটা ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি আগে তারপর পাতা একটা মুঠো খা একটা মুঠো খা একটা মুঠো খা একটা হামু খাও না একটা হামু দেখছো আমাকে মারবে সবাই বলবে হাই যে রাহাত কি বাজে হাই কুকুর যাচ্ছে কি যাচ্ছে হ্যাঁ তুমি কোথায় বসো দেখো কে পড়ে যাবে খাবে আরেকটা বন্ধুদেরকে আরেকটা আহা কি দেখো দুষ্টু কি বদমাসির সঙ্গে একটু ইয়ার্কি ফিল্মি করি আমার দেওরের ছেলের সঙ্গে একটু ইয়ার্কি করে মানে আমার শাশুড়ির সঙ্গে এসেছে ও আবার বাইরে ওর সঙ্গে একটু ইয়ার্কি ফিল্মি করে এখানে রান্না চলছে ওর সঙ্গে আবার ইয়ার্কিও করতে চলে গেছি বাইরে আমাদের বাইরে প্রচুর শীতকালে রোদ উঠে তো রোদ উঠার সময় কাপড় চোপড় সব মেলা হয় দাদি মানে আমার শাশুড়ি আসে বাইরে ওকে নিয়ে তাই ও ঢুকে আমাকে খুব খুঁজবে মামা কোথায় আমি এই রান্না করবো একটু ওর সঙ্গে মজা কি আর কি করে নেবো বাস তারপর চলে যাবে আবার চিকেনটা বয়েল হয়ে গেছে চিকেনটা বয়েল হয়ে একদম জলগুলোকে মেরে নিয়েছি মেরে নিয়ে তারপর চিকেনটা আবার তেলে ভাজতেছি এই চিকেন ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে আর সত্যি আপনারাও করে খাবেন সত্যি ভালো লাগে আমার তো ভালো লাগে তারপর পাতাকপিটা তুলবো বলে টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি করার পর
তারপরে পাতাকপিটা তুলবো বলে ই করছি। তারপর চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মানে মা ভাবিরা তো সব বিকেলে চলে আসবে। তাই সকাল থেকে রান্নাটা আগে কমপ্লিট করে নিই, গল্প-গুজব করব। আর তারপরে একটু প্রোগ্রাম আছে, মানে একটু মলে যাওয়ারও মানে ইচ্ছে আছে বিকেলে। তাই বলছি না, সকালে সব কাজগুলো গুছিয়ে নিই, যতই শরীর খারাপ হোক কাজগুলো গুছিয়ে নেওয়ার পর আমাকে তো যেতেই হবে। যেহেতু একটা প্রোগ্রামের মানে আছে যে যে দরকার থাকবে অনেক কিছু, এটা কেনা সেটা কেনা, এই নিয়ে মলে একটু যাবো বলতেছে। তারপর পাতাকপিটায় লঙ্কা, হলুদ, মসলা সবকিছু দিয়ে দিলাম, ভাজা মসলা, গরম মসলা সবকিছু দিয়ে একটু মুসুর ডাল দিলাম। মুসুর ডাল, মুগ ডাল মিশা করে আমি পাতাকপিতে প্রত্যেকবার শীতকাল এলে এই আইটেমটা আমার খাওয়া হবে। মুগ ডাল, মুসুর ডাল একটু মানে দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। কষার পর পাতাকপি আর আলু যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে একদম ঢাকা দিয়ে দেবে। কেন ডালে তো বেশি মানে খুন্তি লাড়ালে ডাল আবার সেদ্ধ হয় না, এটা বলে সবাই। সত্যিই তো সেদ্ধ হয় না। এই জন্য পাতাকপিটা জাস্ট দিয়ে একটু নেড়ে-চেড়ে নিচ্ছি। যেহেতু ডালটা একটু গন্ধ, গন্ধ করে না, তাই জন্য একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে পাতাকপিটা দিয়ে ৪ মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। কেননা পাতাকপিতে ডাল পড়েছে মানে ডাল আবার মানে বেশি নাড়াচাড়া করলে হাড়কিচাড়া হয়ে যাবে। ও আবার সেদ্ধ হবে না। বিশেষ করে আবার মসুর ডাল। এটা দেখবেন। তাই ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে চিকেনগুলাকে এদিকে ওদিক করে নিচ্ছি। কেন চিকেনগুলো একটু লাল ভাজতে হবে সময় করে। একদম ধিমি আঁচে ভাজতে হবে। মানে টপ করে ভেজে নিলে একদম সিদ্ধ হবে না। মানে সিদ্ধ হয়ে যাবে, সাদা, সাদা হয়ে থাকবে আর পোল্টি গন্ধ করবে। এইজন্য আমি আবার বলতেছি যে রান্না করতে, করতে আমার সত্যিই কোমর ব্যথা হয়ে যাচ্ছে অনেকটাই রান্না। এদিকে মানে কেউ এলে তো আরো খাটুনি। তাই জন্য বলছি যে রান্না করতে, করতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে আমার। আর দই লাড়াতে, লাড়াতে আমার হাত পা সব যন্ত্রণা। এমনিতেই ঠান্ডা লেগে আছে। আর শীতকাল মানে আমার রোগের মানে শেষ থাকবে না। এবার শুধু ঠান্ডা লেগে যাবে, শুধু ঠান্ডা লেগে যাবে। আমার খুব ঠান্ডার ধাত। মানে এতটাই ঠান্ডার ধাত আমি বোঝাতে পারব না। এই সকালবেলা উঠে আমাকে প্রচুর শীত লাগে জানো। ওর আব্বুরা মানে মাহির আব্বু আর আমার ছেল এ বলবে যে, "তোমাকেই যত ঠান্ডা লেগে যাচ্ছে।" আমি যে, "হ্যাঁ, সত্যিই আমাকে প্রচুর ঠান্ডা লাগে।" এই যে আমি মাংসটা তুলবো বলে পেঁয়াজটাকে নেড়ে-চেড়ে নিয়েছি। পেঁয়াজটা মানে ফ্রিজের আগের থেকে লাড়া হয়েছিল। তারপর একটু তেল দিয়ে লাল মানে বাদামি কালার করার জন্য রেখে দিয়েছি। আর এপাশে পকোড়া ভাজবো বলে পকোড়ার আইটেমগুলো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গিয়েছে। তাই চিকেনটাকে একটু কর্নফ্লাওয়ার আর আদা রসুন, একটু হলুদ, একটু চাট মসলা, মসলা দিবেন ভালোই লাগে সত্যি। চাট মসলা যেকোনো জিনিসে দিলে একটু মানে টেস্টটা সত্যিই আলাদা লাগে। তারপর গরম মসলা দিয়েছি। সব রকমের আমি মানে বিরিয়ানির যাবতীয় যা কিছু মসলা থাকে আমি বিগ বাজার থেকে আলাদা, আলাদা কিনে আনি। আমি ওটাকে মানে গরম করে মিক্সিতে পেস্ট করে এক ডাব্বা, ডাব্বা করে রেখে দিই। আমি সব মসলাগুলো করেই রেখে দিই। সব দিয়ে দিলাম ওই তো গরম মসলা, ভাজা মসলা, তারপর চাট মসলা, হলুদ, লঙ্কা, নুন, কর্নফ্লাওয়ার, একটু বেসন আর একটু পেঁয়াজ এইসব দিয়ে মাখিয়ে এখন রেখে দেবো। মাখাচ্ছি দেখুন। হাত মনে হচ্ছে লঙ্কা পেশাটা দেখে আমার হাত জ্বলবে, কিন্তু হাতটা জ্বলেনি। আমি যেকোনো চাটনি বা যেকোনো মানে লঙ্কা টাইপের জিনিস যদি ঘাঁটি অনেকে মনে করে স্কিনটা মানে অনেকের স্কিন জ্বালা, জ্বালা করে। কিন্তু আমার স্কিনটা জ্বলে না। মানে লঙ্কা কেন যা কিছু মানে মসলাপাতি এটা সেটা মানে হাত দিয়ে হয়তো মাখালে যে জ্বলবে মনে হচ্ছে অনেক কিছু। কিন্তু আমার জ্বলে না। আমি মাখাবার সঙ্গে, সঙ্গে হাত ধুয়ে নিয়েছি। হাত ধুয়ে আরেকটু কর্নফ্লাওয়ারটা যেন কম, কম লাগছিল আমি তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর বেসনটা আরেকটু লাগবে মনে হচ্ছে। কেন পেঁয়াজগুলো একটু ছেড়ে, ছেড়ে আছে মানে চিপকায়নি মানে মাংসের সঙ্গে, তাহলে আরেকটু বেসন লাগবে। তাই আরেকটু বেসন আর একটু টমেটো সস আর একটু কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। রমজান মাসেতে এটা প্রচুর হবে। মাখিয়ে এটাকে ১০ মিনিটের মতো রেখে দেবো। রেখে দিয়ে তারপর বাদামি কালারের পাশে মাংসের এটা হয়ে গেছে, পেঁয়াজটা লাল, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু গলে, গলে এলে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভেজেই রান্না করি। তারপর গরম মসলা দিয়ে দিচ্ছি। মাংস তো জানেন কাঁচা মাংস একটু গন্ধ করেই। তো গরম মসলা আর তেল আর পেঁয়াজ এর উপরে দিলে তেলটা আর মশলাটা মাংসের
সব গন্ধটাকে মিটিয়ে দেয় সত্যি। ভালো লাগে। আর লাল মুরগি যে মানে এটা রোডাইল মুরগি যেহেতু অতটা গন্ধ করে না, তাও ভালো করে একটু কষতে হবে। আজকালের আর কি সব মেডিসিনেরই বড় করা। মানে কোনো কিছু যে মানে স্বাদ পাবেন তা কোনো কিছু নেই। এই পৃথিবীতে আর স্বাদ বলে কোনো জিনিস নেই। সব স্বাদ উঠে গেছে। সত্যি। একটা ডাব্বায় কর্নফ্লাওয়ার, একটা ডাব্বায় ওই বেসন রাখি। যেহেতু সবসময় পকোড়া এটা সেটা হয় বলে সবসময় ওটাই রেখে দিই। তারপর তেলে একটা, একটা করে ছেড়ে দিচ্ছি। কেন অনেকটাই পকোড়া। দেখতে কম লাগছে কিন্তু অনেকটাই। ভাজতে তো সময় যাবে। ওটা একটা, একটা দিয়ে দিচ্ছি। এপাশে মাংসও লাড়াচাড়া করতেছি। আমার ছেলে একটু পরে স্কুল থেকে চলে আসবে। আজকে বললাম না দেরি করে উনান মানে গ্যাসটা জ্বালিয়েছি। আমি যে আস্তে, আস্তে করবো। শরীরটাও ভালো নেই। বুঝেছেন? মাংসটা কষতে আপনি কালার এসে যাবে। ঢাকা কোনো কিছুই দিতে হবে না। এমনিতেই ও কষতে গন্ধও মরে আর দেখেছেন চিকেন ভাজাটা? চিকেন ভাজাটা খুব স্বাদ লাগে খেতে এই চিকেন ভাজাটা। গন্ধও করবে না, একদম মচমচে ভাজা হয় আর খুব ভালো লাগে এই চিকেন ভাজাটা। কিন্তু ওই দই, ডিম-টিম দিয়ে কিরকম যে ভাজে আমার ভালো লাগে না সত্যি। আমার এই চিকেন ভাজাটা খেতে ভালো লাগে আর পকোড়াটাও তো দেখেছেন মানে টেস্ট লাগছে। আমার ছেলে এসে গেছে স্কুল থেকে বলতে না বলতে বলে, "ওয়াও! আম্মা তুমি আমার ধরে পকোড়া ভেজেছো।" আমি বলছি, "তোমার তরে নয়। আজকে বাড়িতে রিলেটিভ আসতেছে।" মানে আমার মা। বলছে, "হ্যাঁ, নানি আসতেছে তাই তুমি পকোড়া এটা সেটা করতেছ?" আমি বলছি, "না, না, নানিও খাবেনি, তুমি খাও।" না, "হ্যাঁ, আমি খেয়ে নিচ্ছি। একটা নেই?" আমি বলছি, "হ্যাঁ, নাও খাও।" বলে স্কুল থেকে তো চলে এলো। আমি বলছি, "হাত দিয়েছো?" বলছে, "না আম্মা হাত ধুইনি।" আমি বলছি, "হাত ধুয়ে এসো।" বলে আবার বলছে, "না, না ফ্রিজ থেকে আগে মেয়োনিজটা বার করি দাঁড়াও। তারপর আমি হাত ধুয়ে আসবো। আগে মেয়োনিজ দিয়ে পকোড়াটা খাই।" আমি বলছি, "আগে হাতটা ধুয়ে আসো বাবু।" একদমই কথা শুনেনি। বলছে, "দাঁড়াও আমি এই করি। আমি মেয়োনিজটা আমার উপরে বিরক্ত হচ্ছে হাত ধোয়ার কথা বলতে নেই। আমি বলছে, "আমরা তো টিফিন খেয়েছি হাত ধুয়ে।" আমি বলছি, "না, তবু এতটা ধুলোয় রাস্তায় এসেছো, হাত ধুয়ে আসো।" বলতে নি একটু পরে যেয়ে বলে, "আমি ঠিক হাত ধুয়ে নেবো। আমি মেয়োনিজটা বার করে নিই। আমি এতে পকোড়া আর এইটা নেবো।" বলে হাত ধুতে চলে গেল। তারপর আমার চিকেনটাও পাশে রান্না হয়ে গেল। দেখেছেন? খুব লাল টকটকে চিকেন রান্না হয়ে গেছে। হাত ধুয়ে এসে মেয়োনিজ বাটিতে করে নিজে বাটি বের করে মানে কাজের ছেলে জানেন সত্যি কথা। আমার মানে ছেলে মানে সবকিছু নিয়ে খেতে পারবে। মানে বাটি এটা সেটা জাম-টাম বের করে মানে ওকে যা ফরমাশ করব তাই শুনে ও আমার কথা। আমার মেয়েও শুনে। ২ ভাই বোনই আমার কথা শুনে। ফরমাশ-টরমাশ করলে এটা সেটা এনে দাও বললেই এনে দিবে। ওগুলা শিখিয়ে রাখা বাচ্চাদেরকে ভালো অবশ্যই। নিজের কাজে দিবে সময়ে। দেখবেন আপনি হয়তো আপনার হয়তো শরীরটা খারাপ করলো, এটা সেটার দরকার হলো। যে কে আপনাকে দিবে একার সংসারে? কেউ দিবে না। আপনি পড়ে থাকবে ব্যাস বাচ্চাদের অভ্যাস থাকবে না, বাচ্চারাও দিবে না। কিন্তু আমার ছেলে-মেয়ের মধ্যে একটা জিনিস আছে নিজের থেকে খাবার করা, খাবার নিয়ে খেয়ে নেওয়া, ফ্রিজ থেকে বের করে নেওয়া, এসব অভ্যাস আছে। এই ছোট তো কি হয়েছে? গুছিয়ে-টুছিয়ে সব জিনিসটা রাখবেও, খাবেও, সব জিনিসটা গোছালো থাকবে। আমার মেয়েও সেম যদি খাবার-টাবার কিচেনে মানে ক্যাচড়ায় বা খাবার করে, সেটা গুছিয়ে একদম মানে ক্লিন করে রেখে দিবে। হুম, এটাই ভালো লাগে। আমার ছেলে-মেয়ের মধ্যে এই জিনিসটা আছে ভালো। যে সবসময় যে মায়ের উপরে ডিপেন্ড হবে তা নয়। নিজেরাও কিছু করুক। দেখেছেন? একা বসে টেবিলে পকোড়া খাচ্ছে আর ফোন দেখছে। ফোন ছাড়া কিছু নেই। একদিকে ফোন চালাবে, একদিকে পকোড়া খাবে। বলে, "আর ভাত খাবে না?" এই যে পকোড়া খেয়ে নিচ্ছে। এবার গোসল করার পর যদি বলি, "ভাত খাবে?" বলছে, "না ভাত খাবো।" আমি বলছি, "আমাকে দাও।" "আমাকে কতটুকু দিয়েছো?" বলছে, "খেয়ে নাও তো তুমি তো নিজেই করছো কিচেনে কত কিছু কত আছে তুমি খেয়ে নাও তো।" এই রান্না হয়ে গেল। প পাতাকপি চচ্চড়ি, মাংস কষা আর মুরগি ভাজা আর পকোড়া। দেখেছেন? তারপর আমার বাগানে একটু রান্নাবান্না শেষ করে দিয়ে আমার বাগানে একটু ঘুরতে এসেছি। বাগান মতলব আমার যে চাষবাস করেছি আরকি আমার পেছন সাইডটা। সেই চাষবাসের জায়গায় সকালবেলা ঘুম থেকে উঠেও আমি একবার চাষবাসের দিকে যাবো।
আর রান্নার পরও আমি একটু গাছপালা দেখতে যাব যে আমার শাক ভাত কেমন হয়ে আছে। দেখি একটু যেন মন চাই যেন সবসময় বসে থাকি। আমি বিকেল পজিশনেও যে ওখানে একটু বসে থাকি। আমার শাশুড়ি আছে। আমার শাশুড়ির সঙ্গে আমি বসে গল্প করি। শাশুড়ি বউ যেমন গল্প করার করি। তারপরে মূলো শাকগুলো কত সুন্দর হয়েছে। আর বেগুনের ফুলগুলো দেখুন এত সুন্দর লাগছে। বেগুন গাছগুলো এত ভালো লাগছে। দেখুন খুব সুন্দর কিন্তু দেখুন একটা ফুল হয়ে আছে যেন প্রত্যেকদিন আমি বেগুন ফুলগুলোকে দেখবো, বেগুন বেরিয়েছে নাকি দেখবো, সব চেক করব। নিশ্চয়ই আপনারাও চেক করেন বলুন। একটা নিজের গাছের জিনিস একটা আনন্দ লাগে না বলুন? এই বেগুনটা দেখতে সরু লাগছে ফোনে কিন্তু খুব মোটা আর খুব বড় হয়েছে বেগুনটা জানেন? এত বড় হয় বলে জানি না। আগে ছোট ছোট এই সাইজের হলেই তুলে নিতাম। তারপর আমার হাসব্যান্ড বলছে যে, "তুমি নরম বেগুনকে শুধু তুলে লাও কেন?" আমি বলছি, "এ কি বেগুন আরো বড় হবে?" বলছে, "হ্যাঁ, বোকা নাকি? এ বেগুন আরো বড় হবে। এ বড় বেগুনের জাত।" আমি বলি, "ও তাই বলো?" শুধু আমি বলি যে, "একদম আমার বেগুন নরম।" আমি বলি, "না, তাহলে তো রাখবো।" রেখে দেখেছি। লটে শাকগুলো তেমন হয় না জানেন? কমই হয়েছে। এই ১ টা ২ টো করে হয়েছে, যা হয়েছে একার মাপের হয়ে যাবে। আমার লটে শাক খেতে আমার ভালো লাগেনি। আগে খেতাম। আমার অপারেশন হওয়ার পর আর শাক-পুত কিছু খাই না। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।